এত বেলা হয়ে গেল, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? রোজ দিনই তো সকাল সকাল ঘুম থেকে উঠি, একদিন একটু দেরি হয়েছে বলে এরকম করে বলছো? কাল রাতেই তো বলেছিলাম কাজের সূত্রে লন্ডন যেতে হবে। এই আমাকেও সঙ্গে করে নিয়ে চলো না গো। ও হ্যালো, আমি চাকরির সূত্রে বাইরে যাচ্ছি, কোথাও ঘুরতে যাচ্ছি না যে তোমাকে সঙ্গে নিয়ে যাব। নিজে তো প্রত্যেক মাসে কাজের সূত্রে এখানে ওখানে যাও, ওই আমাকে তো নিয়ে যাও না। তাড়াতাড়ি উঠুন, আমার ফ্লাইট মিস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, চা করে দিতে হবে তো, চলো। আমার জিনিসপত্রগুলো কোথায় রাখো বলো তো? পার্স, ওয়ালেট, পাওয়ার ব্যাংক কিছুই তো দেখতে পাচ্ছি না। আরে একটু ভালো করে দেখো না, সামনের দিকেই রাখা আছে, ঠিক পেয়ে যাবে। সব জায়গায় দেখেছি, জিনিসপত্রগুলো এমন জায়গায় রাখো নিজে ছাড়া কেউ খুঁজে পাবে না। আমি একটা কাজ করতে করতে যেতে পারবো না, নিজে দেখতে পেলে নাও, না হলে নেওয়ার দরকার নেই। শোনো, আমি যে কদিন থাকবো না নিজের খেয়াল রেখো, আর একা থাকবে রান্না করার দরকার নেই, বাইরে থেকে খাবার অর্ডার করে নিও। সাবধানে যেও, আর তুমিও নিজের খেয়াল রেখো। কতবার কল করছি, লাইন পাচ্ছি না। ও বাইরে থাকলে আমার যে টেনশন হয় সেটা কি বোঝে না। দূর, এবারে ও ফোন করুক, আমিও আর রিসিভ করব না, দেখবো কতক্ষণ কথা না বলে থাকতে পারে। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি আহমেদাবাদে ভেঙে পড়লো এয়ার ইন্ডিয়ার বিমান, বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহমেদাবাদে বিমান ভেঙে পড়লো এয়ার ইন্ডিয়ার, বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা। এই মুহূর্তের বড় খবর আপনাদের দেখাচ্ছি, যাত্রীবাহী বিমান ভেঙে পড়লো আহমেদাবাদে।